নমস্কার, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের রিসেন্টলি ঘুরে আসা জয়পুরের অভিজ্ঞতার গল্প। দুদিনের ট্রিপে আমরা প্রথম দিন সকাল সকাল পৌঁছে যাই জয়পুর। সেখানে চা জলখাবার খেয়ে টোটো করে চলে যায় যন্তর মন্তর। অপূর্ব জায়গা। অ্যাস্ট্রোনমিতে প্রাচীনকাল থেকেই ভারত কত উন্নত তা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। যন্তর মন্তর থেকে বেরিয়ে আমরা চলে যাই সিটি প্যালেসে। সিটি প্যালেস ও যন্তর মন্তর একদম পাশাপাশি, শুধু রাস্তার এপার ওপার অবস্থিত। সিটি প্যালেস খুব সুন্দর একটি জায়গা। এখানে গেলে রাজপরিবার, তাদের ইতিহাস, তাদের বিভিন্ন জিনিস সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। সিটি প্যালেসের মধ্যে একটা জায়গায় রাজস্থানী ফোক সঙ্গীত ও পুতুল নাচের আয়োজন করা হয়েছে। চলুন দেখি। হোটেলে আমাদের চেক ইন ছিল দুপুর 12টায়, তাই সেখান থেকে বেরিয়ে হোটেলে গিয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাজস্থানী থালির স্বাদ নিতে, তারপর জলমহলের উদ্দেশ্যে। কি সুন্দর জায়গা! পরবর্তী গন্তব্য নাহারগড় ফোর্ট। জলমহল থেকে পাহাড়ের উপর অনেকটা উঠতে হয়। সেখানে আছে ওয়াক্স মিউজিয়াম, শীষমহল, তবে এগুলির ভিডিও নেওয়া বারণ, তাই কোনো ফটো বা ভিডিও নেওয়া হয়নি। এছাড়া আছে 9 রানীর জন্য এক দেখতে মহল। এই মহলের উপর থেকে উঠে জয়পুর শহরের সুন্দর ভিউ পাওয়া যায়। সূর্যাস্ত দেখে গুটি গুটি পায়ে নেমে এলাম। ফিরতি পথে দেখলাম হাওয়া মহলের অপূর্ব সৌন্দর্য। সত্যি কি সুন্দর! দ্বিতীয় দিনের শুরুতেই আমরা চলে গেছিলাম অ্যালবার্ট হল। ঘুরে দেখলাম মিউজিয়ামের ভেতরের অংশ। সত্যি কতই না ইতিহাস আমাদের অজানা। বেশ অনেকটা সময় অ্যালবার্ট হলে কেটে গেল। এরপর এখান থেকে গেছিলাম বিড়লা মন্দির। মন্দির ঘুরে আমরা রওনা দিই জয়গড় ফোর্টের উদ্দেশ্যে।
এটিও পাহাড়ের উপরে। জয়গড় ফোর্ট থেকে পাহাড়ি ঢাল বেয়ে নেমে যায় আমির ফোর্টে। খুব সুন্দর জায়গা এটি। আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য ছিল গাইটার কি ছত্রিয়া, বিভিন্ন রাজরাজাদের সমাধিস্থল। বেশ সুন্দর মনোরম জায়গাটি। এই ব্যস্ত জীবনের ফাঁকে দুদিনের আমাদের ঘুরে আসার গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।